আসসালামু আলাইকুম। আমি তাহিদ বলছি ফ্লাইজব এভিয়েশন একাডেমি থেকে। যে আপনি ক্যাবিন ক্রু হতে চান, কিন্তু ক্যাবিন ক্রু হওয়ার জন্য একজন ছেলে বা মেয়ের ক্ষেত্রে ন্যূনতম কতটুকু উচ্চতার প্রয়োজন হয় সে ব্যাপারে কোনো আইডিয়া নেই। ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনিও কি একই সমস্যায় ভুগছেন? ক্যাবিন ক্রু বা বিমানবালা প্রফেশনে আবেদন করার জন্য ন্যূনতম কতটুকু উচ্চতার প্রয়োজন হয় সে ব্যাপারে কোনো আইডিয়া নেই, অথবা এটা নিয়ে একটু কনফিউজড যে কোন এয়ারলাইন্সে ন্যূনতম কতটুকু উচ্চতার ক্যাবিন ক্রু নিয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এবং এই ভিডিওর মাধ্যমে আপনি এটাও জানতে পারবেন আমাদের কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য একজন শিক্ষার্থীর কি কি প্রয়োজন হয়। ডেফিনেটলি ক্যাবিন ক্রু বা বিমানবালা প্রফেশনে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে স্পেসিফিক যে ফ্যাক্ট তা হচ্ছে হাইট, মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট আপনার অবশ্যই লাগবে। আর আমাদের কোচিংয়ে আমরা কিভাবে মেজারমেন্ট করে নেই একজন শিক্ষার্থীকে সেটাও আজকের ভিডিওতে দেখাবো, কারণ একজন শিক্ষার্থী ক্যাবিন ক্রু হওয়ার আগে তার জানা উচিত কোন এয়ারলাইন্সে কতটুকু ন্যূনতম যোগ্যতা বা উচ্চতার প্রয়োজন হয়। তাহলে চলুন জেনে আসি। হঠাৎ করে আমাকে একটু উপরে দেখে অবাক হবেন না, আমি আসলে চেয়ারের উপরে দাঁড়িয়ে আছি, আর দূর থেকে কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। তবে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা দেয়াল আছে, এই দেয়ালের মধ্যে 212 সেন্টিমিটার, 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 3, 5 ফিট 2, এই যে মেজারমেন্টটা আমরা এখানে দাগ দিয়ে সুন্দর করে লিখে দিয়েছি, এটা এক্স্যাক্টলি আমাদের কোচিংয়ে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে এই মেজারমেন্টের মধ্যেই থাকতে হবে। তো 5 ফিট 2 যদি হয় এবং 5 ফিট 3 যদি হয় সেক্ষেত্রে আসলে কিভাবে কাউন্ট করে থাকে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। 5 ফিট 2 এবং 5 ফিট 3 বেসিক্যালি এটা মেয়েদের জন্য। 5 ফিট 2 যদি হয় তাহলে উকি দিয়ে ধরেন এটা হচ্ছে পা, এটা হচ্ছে ফ্লোর, পায়ের উপর এইভাবে উকি দিয়ে 212 সেন্টিমিটার আপনাকে ধরতে হবে। যদি 5 ফিট 2 থাকেন, 5 ফিট 2 হলে 212 সেন্টিমিটার আপনি ধরতে পারলে আপনার হাইট রিকোয়ারমেন্ট ঠিক আছে। আর 5 ফিট 3 যদি হয় সেই ক্ষেত্রে আপনার 212 সেন্টিমিটার ধরার কোনো প্রয়োজন নেই, এটা তারা চেক করে না যদি আপনার 5 ফিট 3 হয়ে থাকে। আর 5 ফিট 6 হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। বাংলাদেশি যে এয়ারলাইন্সগুলো আছে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নবো এয়ার এস্টা, এই এয়ারলাইন্সগুলোতে হচ্ছে 5 ফিট 6 হাইট প্রয়োজন হয় ছেলেদের ক্ষেত্রে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল যে এয়ারলাইন্সগুলো আছে যেমন কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, ফ্লাইনাস, ফ্লাই দুবাই, রিয়াদ এয়ার, এমিরেটস, এই সবগুলো এয়ারলাইন্সে কিন্তু ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে না 5 ফিট 2 মেনশন করা থাকে, না 3 মেনশন করা থাকে, না 6 মেনশন করা থাকে। তাদের সার্কুলারে শুধুমাত্র উল্লেখ করাই থাকে যে আপনি এইভাবে উকি দিয়ে 212 সেন্টিমিটার ধরতে পারলে আপনার হাইট ঠিক আছে। এটা ছেলেদের ক্ষেত্রেও 212 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রেও 212 সেন্টিমিটার। কোনো ছেলে যদি চায় যে আমি 5 ফিট 4 বা 5 ফিট 5 আমি কি তাহলে ক্যাবিন ক্রু হতে পারবো না? আপনি হতে পারবেন। ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে আপনি অবশ্যই হতে পারবেন যদি 212 সেন্টিমিটার আপনি উকি দিয়ে ধরতে পারেন, কারণ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে শুধুমাত্র উল্লেখ করা থাকে যে আনব্রিজ 212 সেন্টিমিটার। দে নেভার মেনশনড 5 ফিট 2, 5 ফিট 3, 5 ফিট 6, এগুলো কখনো মেনশন করা থাকে না। তাই ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোর জন্য একটা মাত্র হাইট, তা হচ্ছে উকি দিয়ে 212 সেন্টিমিটার ধরতে পারা, দ্যাটস এনাফ। আশা করি আপনারা এই হাইটের যে বিষয়টা সেটা একটু ভালো করে বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে ওয়েট মেশিন। আমাদের কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য একজন শিক্ষার্থীর মিনিমাম যে হাইট ওয়েটের প্রয়োজন হয় সেটা ডেফিনেটলি থাকতে হয়। ওয়েট একটু বেশি হলে কমিয়ে নেওয়া যায় বা কম হলে বাড়িয়ে নেওয়া যায়, কিন্তু উচ্চতা এটা গড গিফটেড, এটা বাড়ানো যায় না, কমানো যায় না। হয়তো বা 212 সেন্টিমিটার ধরার যে অ্যাবিলিটি সেটা ফ্লেক্সিবিলিটি বাড়ানো যায়। আপনি যদি বাসায় বসে বসে বারবার 212 সেন্টিমিটার ধরার প্র্যাকটিস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে, আপনি ধরতে পারবেন। আর ওয়েটের যে বিষয়টা সেটাও কিন্তু আমরা দেখে নিই। একজন শিক্ষার্থী যদি আমাদের এখানে ভর্তি হতে আসে আমরা ওয়েট মাপি এবং হাইটটা কাউন্ট করে নিই, তারপরে আমাদের এখানে ভর্তি হতে পারে। ওয়েট কম হলে বাড়িয়ে নিতে বলি এবং বেশি হলে কমিয়ে নিতে বলি, এই দুইটা পয়েন্ট আমাদের এখানে স্পষ্ট থাকতেই হয়। অফলাইনে যে সকল শিক্ষার্থী আমাদের কোচিংয়ে ভর্তি হয় তারা ডেফিনেটলি এই মেজারমেন্ট করে আমাদের এখানে ভর্তি হতে হবে। এবং যারা অনলাইনে ভর্তি হয় অথবা ঢাকার মধ্যে আছে বা বাইরে আছে বাট আমাদের অফিসে এসে দেখা করতে চায়, সেক্ষেত্রে তার এই মেজারমেন্ট আমরা কাউন্ট করে নেব। আবার কোনো শিক্ষার্থী যদি চায় আমাদের এখানে অনলাইনে ভর্তি হবে তাহলে সেই ক্ষেত্রে তাকে হোয়াটসঅ্যাপে সব ধরনের ইনফরমেশনগুলো দিতে হবে, ছবি দিতে হবে, একদম উইদাউট ফিল্টার, উইদাউট এডিট, ক্লিয়ার পিক দিতে হবে। ক্লিয়ার ছবির মাধ্যমে আমরা তার ফেসটাকে ভালোভাবে যাচাই করে নেব এবং হাইট ওয়েট রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে স্পষ্ট করে দিতে হবে। তবে কোনো শিক্ষার্থী যদি ভুল তথ্য দেয় তাহলে এটা আমাদের লস না, এটা তার লস। সকল ইনফরমেশন আমাদের কাছে সেভ করা থাকে, স্ক্রিনশট থাকে, সুতরাং এই শিক্ষার্থী যদি ভুল তথ্য দেয় তাহলে সেটা তার লস, আমাদের না। বাই দ্য ওয়ে, এখন থেকে আপনারা যদি আমাদের কোচিংয়ে ভর্তি হতে চান তাহলে এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে। আপনিও যদি কেবিন ক্রু বা বিমানবালা অথবা এয়ারপোর্ট বা এয়ারলাইন্সের যে কোনো সেক্টরে চাকরি করতে চান তাহলে ফ্লাইজব এভিয়েশন একাডেমির একটি কোর্সেই যথেষ্ট। নতুন ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হওয়ার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া যে ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ঠিকানা বরাবর আপনাকে এসে যোগাযোগ করতে হবে। দ্রুত ক্লাস শুরু হবে, তাই দেরি না করে আপনার স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান একটা ভালো গাইডলাইন্স এবং ভালো প্রিপারেশন আপনার অবশ্যই প্রয়োজন আছে। এটিএস ফ্রেন্ডলি একটা সিভি আপনাকে বানিয়ে দেওয়া হবে, ফ্রি অ্যাপ্লিকেশন করে দেওয়া হবে,
চাকরি না হওয়া পর্যন্ত আপনি আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন। আমাদের কোচিং এর সাকসেস রেট খুবই কম সময়ে অন্যদের তুলনায় সব থেকে বেশি। 39 জন ক্যাবিন ক্রু আমাদের কোচিং থেকে হয়েছে এবং অন্যান্য সেক্টর আছে, এক্সিকিউটিভ আছে, এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট আছে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আছে, প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট এই পদেও আছে। এবং রিসেন্টলি আমাদের কোচিং থেকে কাতারিয়া রয়েছে ফুড এন্ড বেভারেজ ডিপার্টমেন্টে একজন শিক্ষার্থী চাকরি পেয়েছে সাকিব নামের, আপনারা সেটা ডেফিনেটলি জানেন। সুতরাং সাকসেস রেট হিসাব করলে অন্য কোচিং এর তুলনায় ফ্লাইজেব ওয়ান অফ দ্য বেস্ট কোচিং ফর এভিয়েশন। সো আপনি যদি এভিয়েশনে আপনার ক্যারিয়ার এস্টাবলিশ করতে চান তাহলে দ্রুত ভর্তি হয়ে যান আমাদের নতুন ব্যাচে। ক্লাস শুরু হবে খুবই শীঘ্রই। ইউটিউব থেকে দেখে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখে থাকলে অবশ্যই আইডিটি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।